এই গাড়িতে বোমা আছে। গরিব শিশুটি চিৎকার করে নেতাকে বলল, সাহাব যাবেন না, এটা ষড়যন্ত্র। এরপর সামনে যা হলো তা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। সাহাব থামুন, এই গাড়িটি ধরবেন না, এতে অনেক বড় বিপদ আছে। বাজে বকা বন্ধ কর, তুই কে যে আমাকে বাধা দিচ্ছিস। বিকেল ৫টা বাজছিল। ৮ নম্বর জাতীয় মহাসড়কে বেশ চাঞ্চল্য ছিল। গাড়ির শব্দ, হর্নের আওয়াজ আর মানুষের ভিড়। হাইওয়ের ধারে একটি ছোট চায়ের দোকান ছিল। নীল রঙে লেখা সাইনবোর্ড, রামু চাওয়ালা। দোকানের বাইরে একটি ১০ বছরের ছেলে প্লাস্টিকের গ্লাসে চা খেলে মানুষকে পরিবেশন করছিল। তার নাম ছিল ছোটু। ছোটুর কোনো ইউনিফর্ম ছিল না, ছেঁড়া শার্ট, ময়লা প্যান্ট আর খালি পা। কিন্তু মুখে ছিল মাসুমিয়াত, আর চোখে পরিশ্রমের উজ্জ্বলতা। রামু কাকার দোকানে ছোটু মাসে ২০০০ টাকায় কাজ করত। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চা বানানো, গ্লাস ধোয়া, অর্ডার পৌঁছে দেওয়া, সব কিছু। তখনই সামনে থেকে ৫টি গাড়ির কনভয় এলো। সাদা রঙের গাড়ি, লাল নীল বাতি, হর্নের তীব্র আওয়াজ। রাস্তা দাও, রাস্তা দাও, সিকিউরিটি গার্ডরা চিৎকার করছিল। সব গাড়ি চায়ের দোকানের সামনে থামল। মাঝখানের গাড়ি থেকে এক লোক নামলেন, ৫০ বছর বয়সী, পরনে কুর্তা পায়জামা, চোখে চশমা। তার পেছনে পেছনে ১০-১২ জন লোক নামল, সবাই স্যুট বুট পরা। রামু কাকা বুঝতে পারলেন ইনি কোনো বড় নেতা। সাহাব আসুন আসুন বসুন। রামু ঝটপট চেয়ার পেতে দিল। নেতা রাজ বাহাদুর সিং, রাজ্যের মন্ত্রী, আরাম করে চেয়ারে বসলেন। সবাইকে চা দাও, কড়া করে বানাবে, তিনি আদেশ দিলেন। ছোটু দৌড়ে চা বানাতে লাগল। রামু কাকা তাকে ধমক দিয়ে বললেন, ছোটু তাড়াতাড়ি কর, এরা বড় লোক। ছোটু মাথা নেড়ে দ্রুত কাজে লেগে গেল। নিতা এবং তার সঙ্গীরা চা খাচ্ছিলেন আর কথা বলছিলেন। স্যার, মিটিং ৭টায়, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, এক সহকারী বললেন। হ্যাঁ হ্যাঁ, আর মাত্র ১০ মিনিট, নেতা উত্তর দিলেন। ছোটু চায়ের গ্লাস নিয়ে সবাইকে পরিবেশন করছিল। তার নজর বারবার নেতার মাঝখানের গাড়িটির দিকে যাচ্ছিল। কালো রঙের টয়োটা ফরচুনার, খুব চকচকে। তখনই ছোটুর নজর এক লোকের ওপর পড়ল। কালো পোশাক পরা এক লম্বা লোক, মুখে মাস্ক লাগানো, রাস্তার ওপারে দাঁড়িয়েছিল। সে চারদিকে তাকাচ্ছিল, যেন কেউ দেখছে কিনা। তারপর সে ধীরে ধীরে রাস্তা পার হয়ে নেতার গাড়ির কাছে এলো। ছোটু দেখল তার শ্বাস আটকে গেল। ওই লোকটি নিচু হয়ে নেতার গাড়ির নিচে কিছু একটা লাগিয়ে দিল। কালো রঙের একটি ছোট বাক্স, যাতে লাল সবুজ বাতি জ্বলছিল নিভছিল। তারপর ওই লোকটি দ্রুত উঠে পালিয়ে গেল। ছোট স্তব্ধ হয়ে গেল। এটা এটা কি ছিল? ছোটুর বুক ধরফর করতে লাগল। সে বুঝতে পারছিল না কি করবে। হয়তো ওই লোকটির কিছু পড়ে গেছে, সে ভাবল। কিন্তু তারপর তার মনে পড়ল টিভিতে দেখা খবরগুলো, বোমা, বিস্ফোরণ, সন্ত্রাসবাদ। না, কোথাও ওটা। ছোটু চায়ের গ্লাস নিচে রাখল এবং ধীরে ধীরে নেতার গাড়ির কাছে গেল। সে নিচু হয়ে গাড়ির নিচে দেখল এবং তার চোখ বড় বড় হয়ে গেল। একটি ছোট বাক্স, যাতে তার লাগানো ছিল, একটি ছোট ঘড়ি এবং লাল বাতি, টিক টিক টিক। বোমা! ছোটুর মুখ দিয়ে বেরিয়ে এলো। তার হাত পা কাঁপতে লাগল, শ্বাস দ্রুত হয়ে গেল। নেতাজি যদি গাড়িতে বসে যান তবে। ছোটু পেছনে ফিরে তাকাল। নেতা তার চা শেষ করছিলেন। আমাকে আমাকে ওনাদের বলতে হবে, কেউ শুনছে না কেন? ছোটু দৌড়ে নেতার কাছে গেল। স্যার, স্যার থামুন! কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ধাক্কা দিয়ে থামিয়ে দিল। ভাগ এখান থেকে, নেতাজির সাথে কেউ দেখা করতে পারবে না। কিন্তু কিন্তু গাড়িতে। ছোটু বলার চেষ্টা করল, চল সর। গার্ড তাকে আরও জোরে ধাক্কা দিল। ছোটু পড়ে গেল, তার হাঁটু ছিলে গেল। নেতা উঠে পড়লেন, টাকা বের করে রামুকে দিলেন। চলো, দেরি হচ্ছে। সবাই নিজের নিজের গাড়ির দিকে এগোল। ছোটু উঠল। ব্যথা ভুলে সে আবার চিৎকার করল, স্যার, গাড়ি চালাবেন না, ওতে বোমা আছে। কিন্তু হট্টগোলে তার আবার চাপা পড়ে গেল। নেতা তার গাড়িতে বসে পড়লেন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। কনভয় চলতে শুরু করল। ছোটুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। না না, আমাকে কিছু একটা করতেই হবে। চেকপোস্ট। ছোটু দেখল ২০০ মিটার সামনে একটি পুলিশ চেকপোস্ট আছে। সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করল, জোরে, খুব জোরে। তার পা ছিলে গিয়েছিল, শ্বাস ফুলে উঠছিল, কিন্তু সে থামল না। চেকপোস্টে এক পুলিশ কনস্টেবল দাঁড়িয়েছিল, রমেশ সিং, মোটা, গোফওয়ালা, হাতে লাঠি। ছোটু তার সামনে এসে থামল, হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, স্যার, নেতার গাড়িতে বোমা, বোমা আছে। রমেশ সিং ছোটুকে আপাদ মস্তক দেখল। নোংরা জামাকাপড়, ছিলে যাওয়া হাঁটু, শ্বাস ফুলছে।
কি বকবাস করছিস, ভাগ এখান থেকে। রমেশ ধমক দিল। না স্যার, সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি, এক লোক গাড়ির নিচে বোমা লাগিয়েছে। রমেশ রেগে গেল। তুই আমাকে বোকা বানাচ্ছিস? এটা কি ইয়ার্কি করার সময়? সে ছোটুকে জোরে ধাক্কা দিল। ছোটু আবার পড়ে গেল। রাস্তায় কোনুই ছিলে রক্ত বের হতে লাগল। ভাগ এখান থেকে, নইলে তোকে জেলে ভরে দেব। ছোটু কাঁদতে লাগল। কিন্তু সে সাহস হারাল না। সে আবার উঠল, রমেশের পা জড়িয়ে ধরল। স্যার প্লিজ, আমি মিথ্যা বলছি না, নেতাজি মারা যাবেন, প্লিজ আমার কথা শুনুন। ছোটুর চোখে সত্য ছিল, আত্মবিশ্বাস ছিল এবং জেদ ছিল। রমেশ থেমে গেল। সে ছোটুর চোখের দিকে তাকাল। এ সত্যি বলছে? ছোটু মাথা নাড়ল, কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি নিজের চোখে দেখেছি, কালো পোশাক পরা লোক, সে গাড়ির নিচে কিছু লাগিয়েছে, লাল বাতি জ্বলছিল, নিভছিল, প্লিজ স্যার বিশ্বাস করুন। রমেশের মনে সন্দেহ হল, ভয়ও। যদি এ সত্যি বলে থাকে? সে সঙ্গে সঙ্গে ওয়াকিটকি তুলল। হ্যালো হ্যালো, সামনের চেকপোস্ট, অবিলম্বে নেতা রাজবাহাদুর সিংয়ের গাড়ি থামাও, এমার্জেন্সি। কনভয় থামল। সামনের চেকপোস্টে ৩ জন পুলিশ দাঁড়িয়েছিল। ওয়াকিটকিতে আওয়াজ এলো, অবিলম্বে নেতা রাজবাহাদুর সিংয়ের গাড়ি থামাও, এমার্জেন্সি। পুলিশ ইন্সপেক্টর বিনোদ শর্মা সঙ্গে সঙ্গে তার জওয়ানদের ইশারা করলেন, তাড়াতাড়ি ব্যারিকেড লাগাও, গাড়ি থামাও। ২ জন পুলিশ রাস্তায় লোহার ব্যারিকেড টেনে লাগিয়ে দিল। হাত উঠিয়ে গাড়িগুলোকে থামার ইশারা করল। নেতার কনভয় দ্রুত গতিতে আসছিল। ড্রাইভার ব্রেক কষল। একে একে ৫টি গাড়ি থেমে গেল। নেতা রাজবাহাদুর সিংয়ের গাড়ি মাঝখানে। গাড়ির কাঁচ নামল। নেতা রাগে বাইরে উঁকি দিলেন। কি ব্যাপার, আমাদের কেন থামানো হলো? ইন্সপেক্টর বিনোদ শর্মা এগিয়ে গেলেন। স্যার ক্ষমা করবেন, কিন্তু আমরা একটি এমার্জেন্সি কল পেয়েছি, আপনার গাড়ি চেক করতে হবে। নেতা রেগে আগুন হয়ে গেলেন। তুমি জানো আমি কে? আমি রাজ্যের মন্ত্রী, আমাকে জরুরি মিটিংয়ে যেতে হবে, তুমি আমাকে আটকানোর সাহস কি করে পেলে? নেতার সঙ্গীরাও নিজ নিজ বাড়ি থেকে নামতে লাগল। এটা কি ধরনের বেয়াদবি? পুলিশের সাহস কত? আমরা অভিযোগ করব। ইন্সপেক্টর বিনোদ চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তিনি সাহস হারালেন না। স্যার প্লিজ, আমরা খবর পেয়েছি যে আপনার গাড়িতে বিপদ হতে পারে। বিপদ? কিসের বিপদ? নেতা চিৎকার করলেন। তখনই পেছন থেকে আওয়াজ এলো, বোমা, গাড়িতে বোমা আছে। সবাই পেছনে ঘুরল। ছোটু, যার হাঁটু ছিলে গেছে, কোনই দিয়ে রক্ত ঝরছে, শ্বাস ফুলছে, দৌড়ে এলো। তার পেছনে কনস্টেবল রমেশও আসছিল। ছোটু সোজা ইন্সপেক্টরের কাছে গেল। স্যার গাড়ির নিচে বোমা আছে, আমি দেখেছি, এক লোক লাগিয়েছিল। নেতা ছোটুকে দেখলেন। ছেঁড়া জামা কাপড়, নোংরা মুখ। কে একে এখানে আসতে দিল? রমেশ বলল, স্যার এ চায়ের দোকানে কাজ করে, এই আমাকে বলল যে গাড়িতে বোমা আছে। নেতা হাসতে লাগলেন। সঙ্গীরাও মজা ওড়াতে লাগল। এক চাওয়ালা বাচ্চার কথাই তুমি আমাদের থামিয়ে দিলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? স্যার, ইন্সপেক্টর বলার চেষ্টা করলেন, বাট ফাট কিচ্ছু না, ব্যারিকেড সরাও, আমাদের যেতে দাও। নেতা রাগে গজগজ করছিলেন। কিন্তু ছোটু চিৎকার করে উঠল, না স্যার প্লিজ, আমি মিথ্যে বলছি না, আমি সত্যিই দেখেছি। নেতা ছোটুর দিকে কড়া চোখে তাকালেন। তুই কে আমাকে আটকানোর? ভাগ এখান থেকে। ছোটুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে হার মানল না। স্যার, শুধু একবার গাড়িটা চেক করে নিন, নিচে দেখে নিন, প্লিজ। ইন্সপেক্টর বিনোদ ভাবলেন, যদি বাচ্চাটা মিথ্যে বলে থাকে তবে আমার চাকরি যাবে, কিন্তু যদি সত্যি বলে থাকে তবে নেতার প্রাণ যাবে। তিনি সিদ্ধান্ত নিলেন, স্যার ১ মিনিট, আমরা গাড়ি চেক করে নিই, যদি কিছু না পাওয়া যায় তবে আমি নিজে ক্ষমা চাইব। নেতা বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি করো। ইন্সপেক্টর বিনোদ এবং ২ জন জওয়ান নেতার গাড়ির কাছে গেলেন। ছোটু ইশারা করল, স্যার গাড়ির নিচে, পেছনের দিকে। এক জওয়ান টর্চ নিয়ে নিচে ঝুঁকল। টর্চের আলো গাড়ির নিচে ফেলতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, স্যার এটা দেখুন। ইন্সপেক্টরও ঝুঁকল। তিনি দেখলেন একটি কালো বাক্স, তার একটি ছোট ঘড়ি এবং লাল বাতি, টিক 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 টিক। ইন্সপেক্টরের শ্বাস আটকে গেল। এটা সত্যিই বোমা। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, সবাই পেছনে সরো, এক্ষুনি গাড়ি থেকে দূরে সরে যাও। নেতা এবং বাকিরা বুঝতে পারলেন না। কি হলো? স্যার বোমা আছে, সত্যি বোমা আছে, এখনই দূরে সরুন। নেতার মুখ সাদা হয়ে গেল। কি? সবাই পালাতে লাগল। গাড়ি থেকে দূরে ৫০ মিটার, ১০০ মিটার। আর তখনই ধাড়াম এক বিকট বিস্ফোরণ হল। নেতার গাড়ি, টয়োটা ফরচুনার, হাওয়ায় উড়ে গেল। আগুনের গোলা, কালো ধোঁয়া, কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে ২ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেল। সবাই মাটিতে শুয়ে পড়ল, কানে হাত দিল, চোখ বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড পর সব কিছু শান্ত হয়ে গেল। শুধু জ্বলন্ত গাড়ির ধোঁয়া আকাশে উঠছিল। নেতা রাজ বাহাদুর সিং ধীরে ধীরে উঠলেন।
তার কাপড়ে ধুলো, চোখে মুখে আতঙ্ক, হাত কাঁপছিল। তিনি পেছনে ফিরে তাকালেন। তার গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে, শুধু লোহার কাঠামো অবশিষ্ট আছে। যদি যদি আমি ওই গাড়িতে বসে থাকতাম তবে। নেতার পা কাঁপতে শুরু করল। তিনি টলতে লাগলেন। তার সহকারী তাকে ধরলেন। স্যার, আপনি বেঁচে গেছেন, আপনি বেঁচে গেছেন। নেতার চোখে জল এসে গেল, খুশির নয়, ভয়ের জল। তারপর তার নজর ছোটুর ওপর পড়ল। ছোটু, সেই 10 বছরের গরিব শিশু, হাঁটু ছিলে রক্তে মাখামাখি অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়েছিল। নেতা ধীরে ধীরে ছোটুর কাছে গেলেন। পুরো কনভয়, পুলিশ, সবাই চুপচাপ দেখছিল। ধন্যবাদ। নেতা ছোটুর সামনে দাঁড়িয়ে পড়লেন। ছোটু ভয় পেয়ে গেল, মাথা নিচু করে নিল। নেতা নিচু হয়ে ছোটুর পা ছুঁয়ে নিলেন। বাবা, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। ছোটু অবাক হয়ে গেল। স্যার, আপনি এটা কি করছেন? নেতার গলা কাঁপছিল। যদি তুই না থাকতিস, যদি তুই সাহস না দেখাতিস, তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। নেতা ছোটুকে জড়িয়ে ধরলেন, কেঁদে ফেললেন। পুরো কনভয়ে সব পুলিশ, সবার চোখ ভিজে উঠল। কনস্টেবল রমেশও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে ছোটুকে ধাক্কা দিয়েছিল, বিশ্বাস করেনি। নেতা ছোটুর হাঁটুর দিকে তাকালেন, কোনই দেখলেন, রক্ত। তুই এত আঘাত পেলি, তবুও সাহস হারাসনি। তুই আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণের পরোয়া করিসনি। ছোটু মাসুমিয়াতের সাথে বলল, স্যার, আপনি বড় মানুষ, দেশের জন্য কাজ করেন। যদি আপনি মারা যেতেন তবে অনেক মানুষের কষ্ট হতো। নেতা আবার কেঁদে ফেললেন। তুই কতটা বুঝদার বাবা। নেতা রাজবাহাদুর সিং ছোটুর হাত ধরলেন। পুরো কনভয়ের সামনে, পুলিশদের সামনে বললেন, আজ থেকে এই বাচ্চা আমার দায়িত্ব। এ আমার প্রাণ বাঁচিয়েছে, এখন আমি এর জীবন বদলে দেব। ছোটু কিছু বুঝতে পারছিল না, তার চোখে জল ছিল। নেতা তার সহকারীকে ডাকলেন, অবিলম্বে এই বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাও, এর ক্ষতের চিকিৎসা করাও। আর হ্যাঁ, কাল সকালে আমার অফিসে প্রেস কনফারেন্স ডাকো। আমি পুরো দুনিয়াকে জানাবো যে এই বাচ্চাটি কি করেছে। ইন্সপেক্টর বিনোদ শর্মা বললেন, স্যার, আমরা এখনই তদন্ত শুরু করছি। বোমা কে লাগিয়েছে তা খুঁজে বের করব। নেতা মাথা নাড়লেন, তারপর ছোটুর দিকে তাকালেন। বাবা, তোমার নাম কি? ছোটু স্যার। আর তোমার বাড়িতে কে আছে? মা আছে স্যার, আর এক ছোট বোন। বাবা মারা গেছেন 3 বছর আগে। নেতার চোখ আবার ভিজে এলো। এত ছোট বয়সে এত দায়িত্ব। তুমি কোথায় থাকো? বস্তিতে স্যার, এখান থেকে 5 কিলোমিটার দূরে। আর পড়াশোনা? ছোটু মাথা নিচু করে নিল। না স্যার, 5ম শ্রেণীর পর ছাড়তে হয়েছে, টাকা ছিল না। নেতা দীর্ঘশ্বাস ফেললেন। এখন তুমি আবার পড়বে, ভালো স্কুলে, আর তোমার মা ও বোনেরও দেখাশোনা হবে, এটা আমার কথা। পরদিন সকাল 10টায় রাজ্য সচিবালয়ের বড় হলঘর, ডজন ডজন সাংবাদিক, ক্যামেরা, মাইক্রোফোন। মঞ্চে নেতা রাজবাহাদুর সিং এবং তার সাথে ছোটু। পরিষ্কার জামাকাপড় পরা, মুখ ধোয়া, হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা। ছোটু ঘাবড়েছিল, এত লোক, এত ক্যামেরা। নেতা মাইকে বলতে শুরু করলেন, নমস্কার, গতকাল এক খুব বড় ঘটনা ঘটেছে। আমার গাড়িতে বোমা লাগানো হয়েছিল। যদি সেটা ফেটে যেত তবে আজ আমি এখানে থাকতাম না। পুরো হলে পিনপতন নীরবতা। কিন্তু আমি বেঁচে গেছি, আর আমাকে বাঁচিয়েছে এই 10 বছরের শিশু ছোটু। সব ক্যামেরা ছোটুর দিকে ঘুরে গেল। ফ্ল্যাশলাইট চমকাতে লাগল। নেতা আরও বললেন, ছোটু নিজের চোখে দেখেছে যে কেউ আমার গাড়িতে বোমা লাগিয়েছে। সে আমাকে বলার চেষ্টা করেছে, কিন্তু কেউ শোনেনি। সিকিউরিটি তাকে ধাক্কা দিয়েছে, পুলিশ তাকে রাস্তায় ফেলে দিয়েছে। কনস্টেবল রমেশ, যে হলের এক কোনায় দাঁড়িয়েছিল, লজ্জায় মাথা নিচু করে নিল। কিন্তু এই শিশুটি সাহস হারায়নি। সে আমার প্রাণ বাঁচানোর জেদ ধরেছিল, এবং শেষ পর্যন্ত সে আমাকে বাঁচিয়েই দিল। নেতার গলা ধরে এলো। এই বাচ্চা, যে চায়ের দোকানে কাজ করে, যে দারিদ্র্যে বড় হয়েছে, যার কাছে না জুতো আছে না বই, আজ সে দেশের আসল হিরো। পুরো হলে করতালির শব্দ গুঞ্জরিত হয়ে উঠল। পুরস্কার ঘোষণা। নেতা একটি খাম ছোটুর হাতে তুলে দিলেন। বাবা, এটা হলো 5 লাখ টাকার চেক, তোমার সাহসিকতার পুরস্কার। ছোটুর চোখ বড় বড় হয়ে গেল। 5 লাখ! সে এত টাকা কখনো দেখেনি। আর এটা শুধু শুরু, নেতা বললেন। আমি রাজ্য সরকারের কাছে সুপারিশ করব যেন ছোটুকে জাতীয় বীরত্ব পুরস্কার দেওয়া হয়। আবার হাততালি।
এর সাথে ছোটুর সম্পূর্ণ পড়াশোনার খরচ আমার তহবিল থেকে দেওয়া হবে, ভালো স্কুলে ভর্তি, বই, ইউনিফর্ম সব কিছু। আর ছোটুর মায়ের চিকিৎসার খরচও আমি বহন করব। তাদের পরিবারকে একটি পাকা বাড়িও দেওয়া হবে। ছোটু কেঁদে ফেলল, খুশির কান্না, অবিশ্বাসের কান্না। স্যার, এসব আমার জন্য? নেতা ছোটকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ বাবা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এখন আমি তোমার জীবন বদলে দেব। বোমার রহস্য। সেই দুপুরেই পুলিশ বোমা রাখা লোকটিকে ধরে ফেলল। তার নাম ছিল রমেশ গুপ্ত, ৩৫ বছর বয়সী, এক সন্ত্রাসবাদী দলের সদস্য। জিজ্ঞাসাবাদে সে জানালো যে তাকে নেতাকে মারার জন্য টাকা দেওয়া হয়েছিল। নেতা এক দুর্নীতি মামলায় সাক্ষী ছিলেন এবং কিছু লোক তাকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ছোটুর কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। রমেশ গুপ্তের যাবজ্জীবন কারাদণ্ড হল এবং ছোটু সারা দেশে হিরো হয়ে গেল। ৫ বছর পর ছোটুর স্বপ্ন। ৫ বছর কেটে গেছে। ছোটুর বয়স এখন ১৫ বছর। এক ভালো প্রাইভেট স্কুলে ১০ম শ্রেণীতে পড়ে, সব সময় ক্লাসে প্রথম হয়। তার মা সুস্থ আছেন, বোনও স্কুলে যাচ্ছে, তারা সবাই এক পাকা বাড়িতে থাকে। ছোটু এক ইন্টারভিউতে বলল, আমি বড় হয়ে পুলিশ অফিসার হব, যাতে আরও মানুষের প্রাণ বাঁচাতে পারি। নেতা রাজবাহাদুর সিং, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, টিভিতে বললেন, ছোটু আমার কাছে ছেলের মতো, সেদিন সে শুধু আমার প্রাণ বাঁচায়নি, সে আমাকে শিখিয়েছে যে আসল শক্তি টাকায় নয়, সাহসে থাকে। বন্ধুরা, ছোটুর গল্প এখানেই শেষ হল। এক চায়ের দোকানে কাজ করা গরিব শিশু, যার কথা কেউ শোনেনি, যাকে ধাক্কা দেওয়া হয়েছে, যাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, আজ সে সারা দেশের হিরো। এই গল্প আমাদের শেখায়, সাহস কখনো হারিও না। ছোটু অনেকবার ধাক্কা খেয়েছে, কিন্তু সে হার মানেনি। সত্য বলতে ভয় পেও না। ছোটু সত্য দেখেছে এবং তা বলার সাহস দেখিয়েছে। ছোট বয়স মানে ছোট চিন্তা নয়। ১০ বছরের এক শিশু এক মন্ত্রীর প্রাণ বাঁচিয়েছে। অন্যের সাহায্য করা সবচেয়ে বড় ধর্ম। ছোটুর টাকার প্রয়োজন ছিল না, শুধু কারোর প্রাণ বাঁচাতে চেয়েছিল। দারিদ্র্য কোনো অপরাধ নয়। ছোট গরিব ছিল, কিন্তু তার মন ছিল সবচেয়ে ধনী। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি আপনার মনে হয় যে সাহসী সবচেয়ে বড় শক্তি, যদি ছোটুর সাহসিকতা আপনাকে আবেগপ্রবণ করে থাকে, তবে এই ভিডিওটিতে একটি জোরদার লাইক অবশ্যই দেবেন এবং কমেন্টে লিখবেন, ছোটু আসল হিরো। এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানে যে সাহস এবং সত্যের সব সময় জয় হয়। আর হ্যাঁ, এমনই হৃদয়স্পর্শী, প্রেরণাদায়ক এবং জীবনের সত্য শেখানো গল্পগুলোর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে, এক নতুন শিক্ষা, এক নতুন প্রেরণা এবং জীবনের এক নতুন পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাহস রাখুন, সত্য বলুন এবং কখনো হার মানবেন না। জয় হিন্দ, জয় সাহস, জয় সত্য।